চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। ওসমান হাদির বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের আলটিমেটাম। আসসালামু আলাইকুম। শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার নিয়ে এখন আর শুধু ঢাকা নয়, উত্তাল হয়ে উঠছে পুরো দেশ। বিশেষ করে আজ চট্টগ্রামের রাজপথে যে হুঙ্কার শোনা গেছে তা অন্তর্বর্তী সরকারের জন্য এক বড় দুশ্চিন্তার কারণ হতে পারে। ইনকিলাব মঞ্চের চট্টগ্রাম ও চবি শাখার নেতাকর্মীরা আজ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, হাদি হত্যার বিচার নিয়ে কোনো টালবাহানা সইবে না ছাত্র জনতা। এমনকি বিচার না হলে চট্টগ্রামকে দেশ থেকে বিচ্ছিন্ন করার মতো কঠোর হুঁশিয়ারিও এসেছে সমাবেশ থেকে। কেন এই ক্ষুব্ধ চট্টগ্রামের ছাত্রনেতারা? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আজ শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দারকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে শুরু হয় এক বিশাল বিক্ষোভ মিছিল। ইনকিলাব মঞ্চের ব্যানারে আয়োজিত এই মিছিলটি নগরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে কাজীর দেউরি মোড়ে এসে সমাবেশে রূপ নেয়। হাজার হাজার মানুষের কণ্ঠে তখন একটাই স্লোগান, জাস্টিস ফর হাদি। সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ সরাসরি ঘোষণা দেন, বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সহ পুরো অন্তর্বর্তী সরকারকে অপসারণের আন্দোলন শুরু করা হবে। সমাবেশে বক্তারা অভিযোগ করেন, পুলিশ তড়িঘড়ি করে একটি দুর্বল এবং ভুল তথ্য সংবলিত চার্জশিট বা অভিযোগপত্র আদালতে জমা দিয়েছে। মূল আসামিদের আড়াল করতেই এই ভুল করা হয়েছে বলে দাবি তাদের। সবচেয়ে আক্রমণাত্মক বক্তব্য দেন ইনকিলাব মঞ্চ চবি শাখার আহ্বায়ক রাফসান রাকিব। তিনি সরাসরি সরকারকে উদ্দেশ্য করে বলেন, যদি আপনারা টালবাহানা করতেই থাকেন তাহলে চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। এই বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। উল্লেখ্য, গত 12 ডিসেম্বর পল্টনে ওসমান হাদিকে গুলি করা হয় এবং সিঙ্গাপুর চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বরে তিনি মারা যান। ডিবি পুলিশ 17 জনের বিরুদ্ধে চার্জশিট দিলেও মামলার বাদী আবদুল্লাহ আল জাবের গতকাল আদালতে এর বিরুদ্ধে নারাজি দাখিল করেছেন। ইনকিলাব মঞ্চের দাবি, এই খুনের পেছনে থাকা মাস্টারমাইন্ডের এখনও আইনের আওতায় আনা হয়নি। এই দাবিতেই আজ চট্টগ্রাম থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ওসমান হাদির রক্ত কি তবে বিচার পাবে, নাকি চট্টগ্রামের এই বিদ্রোহের সুর আরও বড় কোনো সংকটের জন্ম দেবে? আপনি কি মনে করেন ইনকিলাব মঞ্চের এই কঠোর অবস্থান যৌক্তিক? কমেন্টে আপনার মতামত জানান। দেশের প্রতিটি আন্দোলনের ব্রেকিং নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।